সো ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা রিয়াকশন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রিয়াকশন করব একটা ইউটিউব চ্যানেল যার নাম আজব। তার কিছু ভিডিও আমি দেখলাম, সেই ভিডিওগুলোর মধ্যে 3টা ভিডিও আছে। সেই 3টা ভিডিওকে আমি রিয়াক্ট করব, আপনাদেরকে দেখাবো আর কি ভিডিওগুলো। তার মধ্যে প্রথমত থাকবে জাপানের কিছু অদ্ভুত উদ্ভাবন, জাপানের উদ্ভাবন থাকবে। তারপরে থাকছে সোফা হয়ে গেল খাট, সোফা কিভাবে খাট হয়ে গেল সেটাও দেখব। আরেকটা থাকছে ফার্নিচারের নকশা দেখে চোখ কপালে উঠবে নিশ্চিত। সো লেটস স্টার্ট। প্রথমেই শুরু করি জাপানের উদ্ভাবন দেখি। জাপানের উদ্ভাবিত আজব 5টি আবিষ্কার। জাপান এমনিতে আজব সব আবিষ্কারের জন্য বিখ্যাত। তো আজকে প্রথমে আছে জাপানের হেলমেট। অ্যাকচুয়ালি জাপানের মেয়েদের যারা সাইকেল চালায়, সাইকেল চালানোর সময় যে চুলগুলো থাকে তাদের পিছনের অংশটা, সেটাতে অসুবিধা হয় দেখে তারা এই হেলমেটটা তৈরি করলো, এই হেলমেটটা বানালো, যেটাতে করে আপনাদের মেয়েরা নিজেদের চুলও রাখতে পারবে, হেলমেটও সুন্দরভাবে কমফোর্টলি তারা পরিধান করতে পারবে। এই যন্ত্রটি বা এই বস্তুটির নাম হচ্ছে বোগাল। জাপানের মেয়েদের জন্য তৈরি করা হয়েছে, যেটা বর্তমানে বিভিন্ন কান্ট্রিতেও খুব পপুলার হয়ে গেছে। কারণ পেশাব করার জন্য বা পেশাব জমিয়ে রাখা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এতে করে কিডনির ক্ষতি হয়, পেটে পাথর হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এই জন্য এই সুবিধার্থে তৈরি করা হলো এই বোগাল নামের এই বস্তুটি। এটি দিয়ে তারা ছেলেদের মতন দাঁড়িয়েও আর কি পেশাব করতে পারবে। ভেরি গুড। ঘূর্ণায়মান ট্রেনের আসন অর্থাৎ আপনি আপনার মন চাইলে আপনি ট্রেনের যে আসনগুলো, সিটগুলোকে নিজের পছন্দ মতন ঘোরাতে পারবেন বা যাত্রীদের মুখোমুখি থাকতে পারবেন, মুখোমুখিভাবে বসতে পারবেন। যদি কারোর সাথে গল্প সল্প করতে ইচ্ছা হয় সামনের পার্সনটির সাথে, অনেক সময় দেখা যায় পিছনে পড়ে যায়, কারোর সাথে কথা বলার নাই। আর যদি গল্প সল্প করতে চান, মনে করেন ট্রেনটা যেদিকে যাচ্ছে আপনি সেদিক মুখী হতে চান, সেক্ষেত্রে এই সিটগুলো আপনাদের জন্য বেশ ভালো হবে। এটা হচ্ছে ঘূর্ণায়মান সিট, জাপানের অন্যতম ভালো আবিষ্কার। খাদ্য সহায়ক কাগজ। এই কাগজটি অ্যাকচুয়ালি আপনার যারা খাবার খান, খাবার খাওয়ার সময় হা করে খেতে হয়, ওই জিনিসগুলো দেখতে অড লাগে, দৃষ্টিগত লাগে। এই জন্য এই যে খাদ্য সহায়ক কাগজটা তৈরি করা হয়েছে, যেটা মুখের মধ্যে নিয়ে আপনি খাবার খেয়ে যাবেন, কি খাবেন কিন্তু সেটা আপনার ফ্রন্টে যে থাকছে ব্যক্তিটা, সে বুঝতে পারবে না। সে মূলত দেখবে সুন্দর একটা স্মাইলি ফেস দেখবে, বাট আপনি কি খাচ্ছেন, আপনি কিন্তু খেয়ে যাচ্ছেন, সেটা কেউ বুঝতে পারবে না। খাদ্য সহায়ক কাগজের কাজ। এর পরেরটা হলো জাপান তৈরি করেছে বেসুরো, যাদের সুর নাই কণ্ঠে, তারা যদি গান গাইতে চান, জোরে জোরে গান গাইবেন, বাট আপনার সেই গানটা পাশের জন শুনতে পারবে না বা জানতে পারবে না, তার কোনো ডিস্টার্ব হবে না। অ্যাকচুয়ালি আপনাকে কোথাও লুকাতে হবে না যে আপনি লুকিয়ে লুকিয়ে নিজের বেসুরো গলাটাকে সুর দেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরেই চলে যাচ্ছি সোফা হয়ে গেল খাট। বিভিন্ন সোফা দেখা যাবে, সেই খাট, সেগুলো আবার আপনি সোফা হবে, আবার সেগুলোকে খাট হিসেবেও ব্যবহার করতে পারবেন। সো এতে করে জায়গার স্পেসও কম লাগে, আপনার সুবিধা হবে। আপনারা বিশেষ করে যারা সিঙ্গেল থাকেন, অল্প কোনো স্পেসের ফ্ল্যাট নিয়ে থাকেন বা রুম নিয়ে থাকেন বা বোর্ডিংয়ে থাকেন, বাইরে থাকার ক্ষেত্রে অনেক খরচটা কমানোর জন্য ছোটোখাটো একটা রুমের মধ্যে থাকার জন্য আপনাদের জন্য এই খাটগুলো বিশেষভাবে দরকার হবে। পড়ার টেবিল আছে, বুকশেলফ আছে, যেখানে প্রিন্টার রাখতে পারবেন। ফাইলের জন্য একটা ডেস্ক থাকবে, স্পেস থাকবে। পড়া যখন শেষ হয়ে গেল তখন আপনারা সুন্দর করে এটাকে ব্যবহার করতে পারবেন বিছানা হিসেবে। আবার বিছানা ঘুম থেকে উঠে গেলেন, এটাকে আবার ডেস্ক হিসেবে ব্যবহার করবেন। ছোট্ট একটা জায়গার মধ্যে সবকিছু। এই গোলাকৃতি টেবিলটাকে আপনারা চাইলেই বড় করে 4 কোণা টেবিলে পরিণত করতে পারবেন। 2জন পার্সনের জন্য ছোট টেবিল এনাফ। যদি আপনার 2টা বাচ্চা হয়ে যায়, তারপরে সেক্ষেত্রে তাদের জন্য একটু বড় টেবিল লাগবে, তখন এটাকে আপনারা বড় করতে পারবেন। এটা একটা সোফা, 2 সিটের সোফা। সেই সোফাটাকে আপনারা আবার কাজ শেষে এটাকে বিছানায় রূপান্তর করতে পারবেন। ভেরি গুড, অ্যামেজিং। 2 সিটের সোফা, আমার খুব ভালো লাগছে। এবার এটা একটি টেবিল কাম বেড। টেবিল যখন ব্যবহার করার দরকার ছিল, টেবিল ব্যবহার করলেন, পরে এটাকে আবার বেডে রূপান্তর করতে পারবেন। অ্যামেজিং, খুব মজার। এই চেয়ারটিকে আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যেয়ে এই চেয়ারটিকে আপনি বসার জন্য ব্যবহার করতে পারেন। এতে করে আপনার অনেক জায়গা সেভ হবে, ক্যারিও করতে পারবেন হাতের হ্যান্ড ব্যাগের মতন করে। ভেরি গুড। এটি হলো এক প্রকারের শেলফ। এটাকে আপনারা ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারবেন, একটা দেওয়ালের শো তৈরি করার জন্য, আবার শোপিস রাখার জন্য এটাকে শেলফ হিসেবেও ব্যবহার করতে পারবেন।
বেশ অসাধারণ। এর পরের ভিডিওটাতে যাচ্ছি ফার্নিচার, বিভিন্ন রকমের ফার্নিচার দেখবো এবং গেস করবো এই ফার্নিচারগুলো আসলে কি বলতে চাচ্ছে। ওয়াও, স্কেটের জন্য এটা হচ্ছে বার্গার ফার্নিচার। এটা একটা সোফা, পিগ মনে হচ্ছে যে মেয়েটা ফার্নিচারটাকে চিপে ধরছে। ও ফানি অ্যামেজিং। এটা মেবি বেড, এটা টেবিল, 4 পায়ওয়ালা টেবিল। এটা একটা ক্যাট। ওয়াও, নাইস একটা বেড। এটাও আর একটা নকশা। ওয়াও, এটা হারমোনিয়ামের মতন। ও শিট, এটা তো জঘন্য দেখতে। অ্যাকচুয়ালি কি এই সব ফার্নিচার আছে? এগুলো কি সত্যি আছে না কি এগুলো জাস্ট আর্ট না কোনো পিকচার? আমি বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ও ভেরি ব্যাড। ও এম জি, পাইপের সোফা। অনেক ক্রিয়েটিভ সকল ফার্নিচার, অনেক ক্রিয়েটিভ। সো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রিয়াকশনটা? 3টা ভিডিওর উপরে রিয়াকশন দিলাম। রিয়াকশন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন রিয়াকশন গুলো কেমন ছিল, আর এদের মধ্যে কোনটা ফার্নিচার বা কোনটা ডিজাইন আপনার কাছে অবাক লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস পড়ার জন্য অপেক্ষায় থাকলাম, কমেন্টসের রিপ্লাইও দিয়ে দিব। সো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।